সন্তান হচ্ছে আপনার কাছে আমানত। এই সন্তান আগামীর পৃথিবীতে আপনার প্রতিনিধিত্ব করবে, সন্তান ভালো তো আপনার জন্য দোয়া করবে। এই জন্য আপনাকে সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে হবে। পরিবারটাকেও মাদ্রাসা বানান, পরিবারটাকেও মাদ্রাসা বানান। যখন পরিবারটাকে আপনি মাদ্রাসা বানাতে পারবেন, তখন বাচ্চা মাদ্রাসায় থাকুক, পরিবারে থাকুক, যেখানে যাবে দিনই একটা পরিবেশ পাবে। আস্তে 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 করে সে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। আর এই বাচ্চার আজকের 2 কোটি শিশু যদি এখন থেকে আমরা তাদেরকে কোরআন শিখিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে দিতে পারি, 20 বছর পরে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। কারণ এরাই তো আগামী দিনে মন্ত্রী হবে, এরাই তো মুহাদ্দিস হবে, এরাই তো শেখুল হাদিস হবে, এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এদেরকে যদি আমরা শুধু অক্ষর জ্ঞান নয়, শুধু হাদিসের ইবারত নয়, শুধু কোরআনের এই যে টেক্সটটা, এটা শুধু পড়ার জন্য নয়, বরং কোরআন যা ডিজার্ভ করে আমাদের কাছে, কোরআন যা ডিমান্ড করে, কোরআন যে আদর্শ আমাদেরকে শেখাতে চায়, সে আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, আমাদের সন্তান সেটা শিখছে কিনা এটা যদি আমরা খেয়াল করতে পারি, আদর্শবান মানুষ যদি তাদেরকে বানাতে পারি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো, এই বাচ্চারা যখন 20 বছর পরে বাংলাদেশের দায়িত্ব নেবে, সেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ুন। নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই বরকতপূর্ণ আয়োজন, যারা আগামী দিনে ইসলামের খেদমতে কাজ করবেন, তাদেরকে নিয়ে, তাদের অভিভাবকদেরকে নিয়ে কোরআনের এই বাগানে আমাদেরকে বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের এই প্রোগ্রাম প্রথাগত কোনো ওয়াজ মাহফিল নয়, এই প্রোগ্রাম তালিবুল ইলম যারা এবং আমাদের সম্মানিত অভিভাবক যারা, তাদেরকে আরও বেশি কিভাবে প্রোডাক্টিভ করা যায়, তাদেরকে আরও কিভাবে কার্যকর করা যায়, সেটা নিয়ে আজকের আলোচনা। তা আমি খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো। প্রথম বিষয় হলো ছাত্ররা আসলে কি করবে। ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। তোমাদের ভেতরে স্বপ্ন থাকা দরকার। স্বপ্ন, আসলে তুমি কি হতে চাও? তোমরা জানোই না হয়তো যে তোমাদের মাঝে আগামী দিনের ইসলামী নেতৃত্ব লুকিয়ে আছে। আমরা যদি বলি যে কয়েকজন আলেমের নাম বলো, নিশ্চয়ই কেউ কেউ মামুনুল হক সাহেবের নাম বলবে, কেউ কেউ মিজানুর রহমান আজহারী সাহেবের নাম বলবে। তো এই যে আমরা যাদেরকে অনেক বড় আলেম মনে করি, তারাও কিন্তু একটা সময় এমনই ছিলেন। আজকে তারা অনেক বড় হয়েছেন, তোমরাও একদিন অনেক বড় হবে। এই স্বপ্নটা তোমাদের মাঝে থাকতে হবে যে আমি একদিন ইসলামের জন্য অনেক কাজ করব, মানবতার জন্য অনেক বড় কাজ করব। এই স্বপ্ন তোমাদের ভেতরে থাকতে হবে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই স্বপ্নের পেছনে 2 নম্বর যে বিষয়টা দরকার, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমি গতকাল এক জায়গায় পাবলিক গাড়িতে সফর করে আসছিলাম। মাদ্রাসার একজন ছাত্রের সাথে আমার দেখা হয়েছে, তার সাথে অনেক লম্বা সময় কথা হলো। তা আমার ফিজিক্যাল ফিটনেস দেখে আমি মাদ্রাসার ছাত্র নাকি শিক্ষক এটা তো আর বোঝার উপায় নেই। দেখলে কেউ মনে করে বয়স হতে 18-20 বছর এরকম। তো সেও আমার সাথে তাল দিয়ে গল্প করেছে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে আমাদের মাদ্রাসাগুলোতে কয়েকটা জিনিসের গ্যাপ তৈরি হচ্ছে।
আমি হতাশ হয়েছি যে আমরা বাচ্চাদেরকে শুধু কোরআনের অক্ষর শেখাতে চাই না, বাচ্চাদেরকে শুধু হাদিসের ইবারত শেখাতে চাই না, বরং কোরআন যে আলোকিত মানুষ চায় আমরা বাচ্চাদেরকে তেমন আলোকিত মানুষ হিসেবে করতে চাই। আপনার বাচ্চা যদি করাপ্টেড হয়, আপনার বাচ্চা যদি দুর্নীতিবাজ হয়ে বড় ওঠে, জুতা হারিয়ে গেছে আরেকজনের জুতা নিয়ে বাসায় চলে গেছে, এই অভ্যাস যদি এখন তৈরি হয় তাহলে 20 বছর পরে এসে বড় কিছু চুরি করবে। এখন যদি সে অন্যের ট্রাঙ্ক থেকে টাকা নিয়ে যায় তাহলে 20 বছর পরে তার ড্রেস যদি এটাও থাকে, অভ্যাস তার থেকে যাবে। এজন্য আমরা চাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে তারা যেভাবে আলোকিত মানুষ হয়ে উঠেছিলেন, আমরা তোমাদের প্রত্যেককে আমাদেরকে তেমন আলোকিত মানুষ হিসেবে করতে চাই। মাদ্রাসায় পড়ে কোনো লাভ নেই যদি একজন তালেবুল ইলম সে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে। শুধু পোশাকের পরিবর্তন নয়, আচরণের পরিবর্তন আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রেখে গিয়েছিলেন কিসের জন্য? আপনারা বলতে পারবেন কিসের জন্য রেখে গিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেকালের পৃথিবীর সবচেয়ে আমানতদার মানুষ। পৃথিবীর সবচেয়ে আমানতদার মানুষটি তিনি একটি জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন, এই এলাকার মানুষেরা তাকে বিতাড়িত করছে, তাড়িয়ে দিচ্ছে, আর ওই লোকজনের কিছু মাল তার কাছে গচ্ছিত ছিল। তিনি তখন টেনশনে আছেন যে আমি যে চলে যাচ্ছি তাদের এই হক আমি কি করে তাদের মাঝে বুঝিয়ে দিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে রেখে গেছেন। মক্কার মানুষের যেসব আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, সে আমানতগুলো যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষের মাঝে বুঝিয়ে দেন। এই যে মানুষের হকের ব্যাপারে সতর্কতা, আমরা যদি আজকের শিশুদেরকে অন্যের হক লঙ্ঘন করার ব্যাপারে এই আদর্শ তাদের অন্তরে তিল তিল করে বদ্ধমূল করে তাদেরকে বড় করে তুলতে পারি, তাহলে আগামী দিনে তারা যখন মাদ্রাসার প্রিন্সিপাল হবে দুর্নীতি করবে না, তারা যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেই মন্ত্রণালয়ে কোনো রকমের দুর্নীতি হবে না, যদি তারা সেভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সেজন্য আমি বাচ্চাদেরকে বলবো, তোমরা টার্গেট করবে, তোমরা যা পড়ো সেটার সাথে, তোমরা ছোট মানুষ, এখনই তোমাদের মর্নিং শোজ দ্য ডে, ইংরেজিতে বলা হয় যে সকাল বলে দেয় দিনটি কেমন যাবে। এখনই তোমাদেরকে প্রত্যয়ী হতে হবে যে আমি ভালো মানুষ হব। যদি নিজের জুতো হারিয়ে যায় আরেকজনের জুতা নিয়ে বাসায় যাব না, এটা আমার না। এই যে টুপিটা এটা আমার, বাট এটা কিন্তু আমার না, এটা হুজুরের। আমি এটা জোর করে পকেটে ঢুকিয়ে দিলেই কিন্তু সেটা কিনা, বলুন না আপনারা, সেটা মালিকানা কিন্তু আমার প্রতিষ্ঠিত হয়নি, এটা তারই রয়ে গেছে। আমি জবরদখল করেছি মাত্র, যেটা আমার না সেটা আমি নেব না। এটা ইসলামের অনেক বড় শিক্ষা। এই শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে ছোট সময় থেকে আমাদের তিল তিল করে বড় করে তোলা প্রয়োজন। যাই হোক, এই পয়েন্টে আমি কথা বলবো। আমি তোমাদেরকে শুধু বলতে চাই যে তোমরা স্বপ্ন দেখবে যোগ্য মানুষ হওয়ার, তোমরা স্বপ্ন দেখবে আলোকিত মানুষ হওয়ার। তুমি যা শিখছো সেটার সাথে তোমার জীবন কতটা মিল আছে এখন থেকে মিলাবে। যেটা খারাপ সেটা বাদ, যেটা ভালো সেটা ধরো। আমি দেখেছি ওই যে গতকাল যার সাথে গল্প করতে করতে আসছিলাম, আমি দুটো জিনিসের খুব গ্যাপ লক্ষ্য করেছি। একটা হলো সিনিয়র মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা অন্তত মাদ্রাসার ছাত্রদের থাকবে, এটাই আমাদের শিক্ষা। আমরা মাদ্রাসায় দুইটা জিনিস বেসিকলি শেখাতে চাই। একটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আমরা সব চাইবো কার কাছে? এখন আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি, সে উপরের ক্লাসে পড়ে, তোমার ক্লাসে কয়টায় ভোরবেলায় ডাকে? সে বলল ফজরের সময় ডাকে। বিখ্যাত একটি মাদ্রাসা। আমার আক্ষেপ হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো রুহানিয়ত ওই জায়গায়, এই মাদ্রাসার ছাত্ররা ভোর 3টায় উঠেছে তাহাজ্জুদের সময়, উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে চেয়েছে। এই জায়গা থেকে দূরে সরে আসা যাবে না। চেষ্টার সবটুকু করতে হবে। তোমার যে পড়াটা শেখার জন্য চেষ্টা
মানুষের উপরে আল্লাহর মদদ আসে কখন জানেন? যখন মানুষ তার চেষ্টার শেষ পর্যন্ত যায়। চেষ্টার শেষ পর্যন্ত গিয়ে যখন সে ঠেকে গেল, সেখান থেকে তার উপরে আল্লাহর রহমত আসা শুরু হবে। এই জন্য তোমরা একটা সেকেন্ড, যারা নিজেদের জীবনকে সফল করতে চাও, এখন তোমরা ছোট মানুষ, বয়স 8 বছর 9 বছর 7 বছর না, এখনই তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করব না। যদি তা করতে পারো তাহলে দেখবে যে তোমার সময় একটা জায়গায় শেষ, বাট তুমি যে রেজাল্ট প্রত্যাশা করেছিলে, তুমি যে পরিমাণ ইলম অর্জন করবে বলে আশা করেছিলে, তার থেকে অনেক বেশি বেশি কোনো কিছু তুমি পেয়ে গেছো, তুমি যদি চেষ্টার সর্বোচ্চটুকু করতে পারো। এই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা, ইনশাআল্লাহ। 1 নম্বর চেষ্টা। 2 নম্বর আল্লাহর কাছে চাওয়া। তোমাদের বয়স হয়েছে এখন, তোমার বয়স কত? তুমি কি পড়ো? হিফজ পড়ো। বয়স কত? 12 বছর। আমি 11 বছর বয়সে হিফজ শেষ করেছি, এবং 9 বছর 9 10 9 9.5 থেকে 11 2-2.5 বছর সময় লেগেছিল। এটা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি বলি যে হিফজখানায় যেখানে পড়েছি সেখানে প্রতিদিন রাতে আমি 2 রাকাত, ছোট মানুষ তো আমার গুনাহ লেখা শুরু হয় না, আমার বয়স 9 হলে কি গুনাহ লেখা শুরু হয়েছে? আমি প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছি। উস্তাদরা আমাদেরকে সেভাবে শিখিয়েছেন যে আল্লাহর কাছে চাও, কারণ ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি তোমার কালাম আমাকে দান করো। এই জন্য তোমাদের সে অভ্যাস এখন থেকে করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমি এই 3টি কথা বললাম। একটা হলো যে চেষ্টা, তোমার টার্গেট ঠিক করতে হবে, আর এই টার্গেট ফুলফিল করার জন্য চেষ্টা সর্বোচ্চ করতে হবে। এরপরে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে 3 নম্বর বিষয় হলো উস্তাদের দোয়া নিতে হবে। বাবা মায়ের দোয়া অবশ্যই লাগবে, উস্তাদের দোয়াও লাগবে। শুনুন, আল্লাহ যদি চাইতেন কোরআন শরীফ স্বর্ণ দিয়ে লিখে কোরআন শরীফ আল্লাহ নাজিল করে দিতে পারতেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন পাঠালেন? কি হিসেবে পাঠালেন? শিক্ষক হিসেবে। এই ইলম শিক্ষক ছাড়া হয় না। এই জন্য শিক্ষকের আজমত দিলে পয়দা করতে হবে। শিক্ষকের কোনো একটা ত্রুটি থাকতে পারে। অনেক বাচ্চারা আছে যে শিক্ষককে ভেঙচি দেয়। তোমাদের এখানে নাই, অন্য এলাকায় আছে এগুলো। পেছনে পেছনে শিক্ষককে ভেঙচি দেয়। শিক্ষকের কোনো একটা খারাপ অভ্যাস থাকলে এটা নিয়ে নিজের আলোচনা করে। কিছুতে এটা করবে না। নিজের জীবনকে যদি সাজাতে চাও, ছোট মানুষেরা তোমরা এখন থেকে মনে রাখো, জীবনকে যত উপরে নিতে চাও, শিক্ষককে তত বেশি গুরুত্ব দাও। শেখ সাদির কথা মনে আছে আপনাদের? শেখ সাদি রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে কার কাছ থেকে তিনি শিখেছেন যে কুকুর কখন প্রাপ্তবয়স্ক হয়, এটা ওই উস্তাদের বাড়ির দিকে তিনি পা দিয়ে শুতেন না, উস্তাদের বাড়ির দিকে। সুতরাং তোমরা যারা অনেক বড় কিছু হতে চাও, তোমরা শিক্ষকদের যে মর্যাদা, সেই মর্যাদা অন্তরে সেট আপ করে নাও। শিক্ষকের পার্সোনাল ভুল থাকতে পারে, শিক্ষককে নিয়ে কোনো রকমের কটূক্তি করা যাবে না, কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। আমি খুব ক্ষুদ্র মানুষ, বয়স আমার 40-এর নিচে, 35-এর উপরে, 40-এর নিচে, 38 আমার বয়স চলমান, 38 বছর। এই ক্ষুদ্র সময়ে আমি যেটা দেখেছি, আমি হিফজখানায় পড়েছি প্রথম, তারপর কমি মাদ্রাসায় পড়েছি, তারপর আলিয়া মাদ্রাসায় পড়েছি, তারপর পাবলিক বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স পড়েছি আল্লাহর মেহেরবানিতে। এই ক্ষুদ্র সময়ে যা দেখেছি, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক ব্রিলিয়েন্ট, কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করেছিল, জীবন ধ্বংস হয়ে গেছে, একদম শেষ। আমি গেল বছর মাহফিলে যাব নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার মাঝামাঝি এক জায়গায় মেলা হচ্ছে, শীতের দিনে নানা জায়গায় মেলা টেলা হয় না, তো মেলায় একজন ঝালমুড়ি বিক্রেতা আমার গাড়ি আটকেছে, আমার নাম ধরে আমাকে বলছে, এই থামো থামো থামো। তা আমি গাড়ি থেকে নেমে বললাম, কে আপনি? বলে, আমারে চেনো না? আমি তোমার বন্ধু, তোমার সাথে অমুক মাদ্রাসায় অমুক ক্লাসে পড়েছি। আমার তো চোখ বড় হয়ে গেছে, আরে সে ঝালমুড়ি বিক্রি করে। ভাই, ঝালমুড়ি বিক্রি করা কোনো অন্যায়, হালাল কাজ। কিন্তু আমার মনে পড়েছে এখন থেকে 20-25 বছর আগে আমার দৃষ্টিটা গেছে, এই ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট ছিল, অনেক, কিন্তু বাবা ছিল অনেক বড় লোক। উস্তাদ একদিন মেরেছে, বাবা এসে উস্তাদকে গালাগাল করেছে।
দেখুন অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট কিন্তু ঝরে পড়লো, দ্বীনি ইলম শিক্ষা করে এই ইলমকে সে কাজে লাগাতে পারলো না। এই জন্যে আমরা দেখেছি, আমার এক ফ্রেন্ড, ওকে দেখেছি যে এসএসসিতে তার এ মাইনাস রেজাল্ট, এটা আমি বোর্ডে স্ট্যান্ড করেছি, এটা পুর একটা রেজাল্ট। এ মাইনাস মানে কি, এটা সামান্য রেজাল্ট এখনের সময়ের জন্য, কিন্তু শিক্ষকের প্রতি সে অনেক বিনয়ী ছিল, উস্তাদের খাদেম ছিল, খাদেম, উস্তাদের জুতা নিজে পরিষ্কার করত, কাপড়গুলো নিজে ধুয়ে দিত। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে দেখা হয়েছে, সে সরকারি কলেজের লেকচারার, বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস শিক্ষা। ছাত্র কিন্তু এত ভালো ছিল না। আরেক বন্ধুর সাথে দেখা হলো, মোটামুটি বিভিন্ন জায়গায় যাওয়া হয়, ঢাকার এক মাদ্রাসার শেখুল হাদিস। আমি তো অবাক, তুই শেখুল হাদিস হয়েছিস কেমনে? ক্লাসের একদম গাদা ছাত্রদের একটা ঘটনা হলো যে মিজান নাহাবেমির জামাতগুলোতে সে দুর্বল ছিল, কিন্তু উস্তাদদের প্রচুর খেদমত করেছে, প্রচুর। পরবর্তীতে ঢাকায় এসেছে, এক মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ জেহেন খুলে দিয়েছেন, সে ফার্স্ট বয় হয়ে দাওরা হাদিস শেষ করেছে, এখন এক মাদ্রাসা শেখুল হাদিস। সুতরাং অনেক বাচ্চারা একটু মেধাবী হওয়ার কারণে, ছোট বাচ্চারাও দেখবেন অনেক সময় অহংকারী হয়ে যায়, এটা যেন না হয় আপনারা গার্ডিয়ানরা খেয়াল রাখবেন। এবং কখনোই কোনো বাচ্চা যেন উস্তাদের সাথে কোনো ধরনের বেয়াদবি না করে। নিজের জীবনকে যতটা উপরে দেখতে চাও, উস্তাদের সম্মান তোমার অন্তরে তত বেশি প্রতিষ্ঠিত করো। এই তিনটা কাজ বাচ্চারা করবে। তিনটা কাজের 1 নম্বর হলো চেষ্টা করা, 2 নম্বর আল্লাহর কাছে চাওয়া, 3 নম্বর শিক্ষককে কি করা, সম্মান করা, সর্বোচ্চ সম্মান করা। একটা ঘটনা মনে পড়েছে, বলি। মাগরিবের পরে এক জায়গায় কথা বলেছি, আমাদের এক সিনিয়র বন্ধু, মানে বয়সে অনেক বড় কিন্তু আমার সাথে চলাফেরা, তিনি একটা ঘটনা শুনিয়েছেন। তিনি নরসিংদীর কোনো একটা মাদ্রাসায় পড়তেন। তো ওই মাদ্রাসার যিনি উস্তাদ ছিলেন, মানে তাদের ক্লাসের যিনি উস্তাদ, তিনি পাঞ্জেগাঞ্জ পড়াতেন। এখন উস্তাদ আসলে পাঞ্জেগাঞ্জ কিতাব বুঝতেন না, তিনি না বুঝেই তাকে এটা দেওয়া হয়েছে, তিনি পড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ওই যে ছাত্র, সে একটু বয়স্ক ছিল, সে ওই কিতাব বুঝতো, মোতালা করে করে। সে দেখলো যে উস্তাদ প্রতিদিন অপমানিত হয়, মানে ক্লাসে খুব ভালো করে তিনি পড়াতে পারেন না, বাচ্চারা প্রশ্ন করে উত্তর দিতে পারেন না। তো সে সিদ্ধান্ত নিল যে আমি উস্তাদকে কিতাব বুঝিয়ে দেব। কিন্তু উস্তাদকে তো আমি বলতে পারবো না যে আমি তো আপনাকে পড়াতে এসেছি। আমি প্রতিদিন আসরের পরে উস্তাদের, তিনি আমাকে বলেছেন যে আমি চলে যেতাম উস্তাদের কাছে, গিয়ে বলতাম যে হুজুর আমি আপনার কাছে সবক শোনাতে এসেছি। কি করতে গেছে? এই সবক শোনানোর ছলে তিনি উস্তাদকে পড়াটা বুঝিয়ে দিতেন। পরদিন উস্তাদ এসে ক্লাসে খুব ভালো পারফরমেন্স করতেন। কিন্তু ওই ক্লাসের একজন মেধাবী স্টুডেন্ট, সে ওই উস্তাদের বিরুদ্ধে মাদ্রাসার প্রধানের কাছে নালিশ করেছে। মাদ্রাসার প্রধান ক্লাসে সরেজমিনে ভিজিটে আসলেন, এসে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কি কিতাব বোঝো, তোমাদের উস্তাদ কি পড়াতে পারে? ছাত্ররা বলল যে জি উস্তাদ, তিনি তো খুব ভালো পড়াচ্ছেন। পরে কয়েকজনকে ধরলেন, ধরে দেখেন যে না, এরা তো পারে। আসল ঘটনা কোথায়? আসল ঘটনা তো ওই ছাত্রের, যেই ছাত্র আসরের পরে গিয়ে উস্তাদকে পড়া শোনানোর ছল করে পড়াটা শুনিয়ে দেয়। তো তিনি আমাকে বললেন যে যেই ছাত্রটি উস্তাদের বিরুদ্ধে নালিশ করেছিল, 3-4 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে তাকে দেখেছেন, তিনি শরীরে কোনো কাপড় নাই। কি হয়েছে বলুন? আমরা যদি আমাদের সন্তানদের এই ধরনের কোনো পরিণতি দেখতে না চাই, আপনারা সতর্ক হন। অনেক গার্ডিয়ানকে আমি দেখেছি, বাচ্চারা আমাদের কওমি মাদ্রাসার মৌলিক আত্মা যেখানে, সেটা আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের জুতাগুলো সোজা করি। এটাকে আপনারা মনে করবেন না যে এটা করলে আপনি বড়লোক হয়েছেন, আপনার সম্মান কমে যাবে। আমি একটু এলোমেলো করে বলে শেষ করে ফেলি, সময় হাতে অনেক লম্বা নেই। বাদশাহ আলমগীরের সেই কবিতাটা আপনারা পড়েছেন, এখন মনে হয় নাই। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। বাদশাহ আলমগীরকে আপনি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের এই ডক্টর ইউনূসের মতো মনে করেছেন? গোটা ভারতের অধিপতি মোগল সাম্রাজ্যের প্রধান বাদশাহ আলমগীর, তিনি সকালবেলায় রাজপ্রাসাদে যাবার সময় দেখতে পেলেন তার ছেলে উস্তাদের পায়ে পানি ঢালছে। আমি দেখেছি
একটু বড় লোক হলে উস্তাদ যদি একটু জুতাগুলো পরিষ্কার করায়, হুজুর জুতা পরিষ্কার করার জন্য মাদ্রাসায় দিছেন কি জন্য? কি জন্য দিলেন আপনি? মাদ্রাসায় দিয়েছেন মানুষ হওয়ার জন্যে, আদর্শ শেখার জন্যে। শুধু বই পড়ে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে আদর্শ শিখতে হয়। আপনারা সেটা মিলাবেন। শুধু বাচ্চা কি রেজাল্ট করলো এটা দেখার বিষয় নয়, বাচ্চা আদর্শ কতটা নিতে পেরেছে সেটা আপনাকে দেখতে হবে। বাদশাহ আলমগীর ওই শিক্ষককে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে হুজুর মনে অনেক ব্যথা। ওই শিক্ষক ঘাবড়ে গেছেন যে রাজার ছেলেকে পড়ায়, ভালো বেতন পায়, আমার সামাজিক একটা সম্মান আছে। প্রফেসর ইউনুসের বাচ্চাকে যদি কেউ পড়ায় তাহলে এই এলাকার যদি কোনো শিক্ষক হয়, ডিসি সাহেবরা তাকে দেখলে মাঝে মধ্যে সালাম কালাম দেওয়ার সম্ভাবনা আছে না নাই? রাজ দরবারের শিক্ষক তো। এইটা চিন্তা করে তিনি একটু ঘাবড়ে গেলেন। পরক্ষণেই নিজেকে কনফিডেন্ট করলেন, আত্মবিশ্বাসী করলেন যে না, আমি শিক্ষক, আমার মাথা উঁচু, আমি কোনো অন্যায় করিনি। তো শিক্ষক বললেন যে আমি কোনো অন্যায় করিনি। তখন বাদশাহ আলমগীর বলেছিলেন যে হুজুর আমি অনেক কষ্ট পেলাম যে আমার বাচ্চাটা আপনার পায়ে পানি ঢাললো, কিন্তু তার হাত দিয়ে আপনার পাটা মলে ধুয়ে দিল না। আর আপনি একটা বাড়ির মালিক হয়ে উস্তাদকে হুমকি দেন, দেখে নেব নে। আপনি হুমকি দিতে পারবেন ভাই? লিখে রাখুন ডায়েরিতে, হুমকি দিতে পারবেন, বাচ্চাকে বই শেখাতে পারবেন, বাচ্চাকে আলেমা হয়তো বানাতে পারবেন। হজের ব্যবসা করে মানুষকে নিয়ে পালাবে, প্রতারণা করবে, আলেম হলেও প্রতারণা করবে, নাই এরকম? আর আপনার বাচ্চাকে যদি ভালো রাখেন, যদি সে শেষ পর্যন্ত যেতে নাও পারে, ব্যবসায়ী হবে, একজন ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী হবে, আলোকিত মানুষ হবে। এই জন্যে আমি আপনাদেরকে গার্ডিয়ান যারা আছেন তাদের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের মাদ্রাসার সেক্টরে উস্তাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। উস্তাদের মূল্য আপনি দিতে পারবেন না। উস্তাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করবেন। হ্যাঁ, উস্তাদ কোনো অন্যায় করলে সেটা শেয়ার করবেন, পরামর্শ করবেন, তাকে জানাবেন, কিন্তু সবই করবেন বিনয়ের সাথে। আচ্ছা, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, উস্তাদের কি বাচ্চাকে শাসন করার কোনো অধিকার আছে? না না, এটা বাংলাদেশের আইনে তো নাই। বাংলাদেশের আইনে নাই তো পোলাপান ইউনিভার্সিটির সিগারেট খাচ্ছে একসাথে শিক্ষকের সাথে, একই ছাত্র শিক্ষক একই মেয়ের সাথে প্রেম করছে। এটা কেন তৈরি হয়েছে জানেন? কারণ হচ্ছে আমরা নিয়ম করেছি শিক্ষক শাসন করতে। শাসন তো করতেই হবে, সব জায়গায় স্বাধীনতা দিয়ে কাজ হয় না। আপনাকে কঠোর শৃঙ্খলায়, সেনাবাহিনীতে কি শাসন আছে নাকি? অবশ্যই আছে। এত কঠোর নিয়ম পালন করতে হয়। পুলিশের ট্রেনিং সেন্টার থেকে পোলাপান পালায় কি জন্য? আমার নিকটাত্মীয় একজন অনেক টাকা খরচ করে নাকি চাকরি হয়েছে, পুলিশের ট্রেনিং করতে গেছে, পালিয়েছে। কঠোর নিয়ম মানতে হয়। আপনার বাচ্চাকে দিয়েছেন মানুষ হওয়ার জন্য, তার আচরণ ঠিক করতে হবে না? সে তো প্রস্রাবখানায় গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, তো একদিন দুই দিন তাকে সতর্ক করার পরে হালকা একটু শাসন করবে না? আপনি যদি দর্জিকে কাপড়টা দেন, দিয়ে বলেন যে সুন্দর জামা বানাবেন, আর আপনি যদি বলে দেন যে কাপড় কিন্তু এভাবে এই ইঞ্চি, অত ইঞ্চি তত ইঞ্চি কাটবেন, তাহলে কিন্তু আপনার পছন্দ মতো কাপড় কাটলে কাপড় সুন্দর হবে না, আপনার গায়ে ফিট হবে না। সেজন্য আপনাকে অ্যাক্সেস দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। উস্তাদের মতো করে কাজ করবেন, সেই স্বাধীনতা আপনাকে। উস্তাদের সামনে ছাত্রদের, গার্ডিয়ানদের হতে হবে কাদামাটির মতো। কাদামাটি কি শক্ত থাকে না নরম? আচ্ছা আপনারা বলুন তো, মাটি যদি বলে যে আমি শক্ত থাকবো, আমি নরম হব না, তাহলে এই মাটি শক্ত থাকতে পারবে জেদ করে, এটা দিয়ে ইট হবে না। আর ইট না হলে সে বিল্ডিংয়ে লাগতে পারবে না, তেমন কাজে লাগবে না। এই জন্যে ছাত্রদেরকেও নরম থাকতে হবে, উস্তাদদেরকেও নরম থাকতে হবে। আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। আমি কথা এলোমেলো করে ফেলেছি, ইচ্ছে করেই শেষ করতে চাচ্ছি। এই জন্যে 2 নম্বর বিষয় হলো, আপনাদের গার্ডিয়ানরা যারা আছেন, গার্ডিয়ানরা আপনারা খরচের ব্যাপারে সতর্ক থাকবেন। খরচের ব্যাপারে অনেক গার্ডিয়ানকে আমি দেখেছি মাসে বিড়ি খেতে টাকা, আপনাদের এখানে হয়তো নাই, অন্যান্য এলাকায় আছে, বিড়ি খায় 1500 টাকার, কিন্তু বাচ্চার বেতন আটকে আছে 3 মাসে। বাংলাদেশে এরকম গার্ডিয়ান নাই? আপনি যেই টাকার সিগারেট খাচ্ছেন বা অপচয় অপব্যয় করছেন, এটা তো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। বাট আপনি যেই টাকা কোরআনের মাদ্রাসায় দিচ্ছেন বাচ্চার কোরআন শিক্ষার জন্য, এটা কি আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে না? হাসরের ময়দানে তো আপনার সম্পদের হিসাব নেওয়া হবে, কিভাবে সম্পদ উপার্জন করেছেন, খরচ করেছেন। সেজন্য আমরা এইসব বিষয়ের জন্য আন্তরিক থাকি। আমি একটু আগেই একটা মিটিংয়ে ছিলাম, সেখানে বলেছি 5 মাসের বেতন বাকি একজন গার্ডিয়ানের।
অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, তিনি তেরে গেছেন। কয় আমি একা বেতন না দিলে আপনার কি হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। একজন মাত্র কয় মাস। তা আপনারা এই বিষয়ে অনেক সতর্ক, আমি জানি, সচেতন। এ বিষয়ে সতর্ক থাকবেন। যে টাকা আপনি সন্তানের পেছনে খরচ করছেন, সেই টাকা কিন্তু আল্লাহর রাস্তায় সাদাকা করার চেয়ে বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরেকটা বিষয় বলে আমি শেষ করব। শুনুন, বাচ্চাকে মানুষ কি শিক্ষক একা করতে পারবে? একা পারবে? বাচ্চাকে মানুষ করার জন্য 3টা শ্রেণীর সম্মিলিত চেষ্টা দরকার হয়। এই 3 জনের চেষ্টার সম্মিলন যখন হয়, তখন বাচ্চা আলোকিত মানুষ হয়। 1 নম্বর হচ্ছে গার্ডিয়ান, 2 নম্বর শিক্ষক, 3 নম্বর বাচ্চা নিজে। এই 3 জনের আন্তরিকতার যখন সম্মিলন ঘটে, তখন বাচ্চা আলোকিত মানুষ হয়। আমরা অনেক গার্ডিয়ান মাদ্রাসায় কি নাই, মাদ্রাসায় কি সমস্যা, এটা নিয়ে অনেক সচেতন, কিন্তু বাসায় গিয়েই ছেলে টিভি দেখে, এটা নিয়ে আমাদের কোনো খবর নাই। আর টেলিভিশন তো এখন লাগেই না, হাতে আরেক জিনিস আছে না, সেটা কি? মোবাইল কে দেয়? আপনি দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি 5-7 দিন আগে আমাদের প্রতিষ্ঠানে ব্যস্ততার কারণে অনেক সময় যাওয়া হয় না, জোহরের নামাজের সময় উঠেছি উপরে। তা আমি পেছন থেকে দেখি বাচ্চাগুলো যেভাবে দোয়া করছে, তা আমি পেছনে গিয়ে বসলাম। আমার কাছে খুব ভালো লেগেছে যে আল্লাহর কাছে তারা চাচ্ছে, এই পরিবেশ আমরা চাই। আমি 4-5 বছর আগে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে একবার মনে হয়েছিল যে সব বাদ দিয়ে লেখাপড়া শুরু করে দেয় আবার। এই যে ইলমের দর্স তাদরিসের পরিবেশ আমাদের কাছে খুব প্রিয়। তো আমরা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে একটা রেগুলারিটিতে আনি, অনেক কষ্ট করে। বাচ্চা দেখা যায় নামাজের পর আয়াতুল কুরসি পড়ছে, মাসনুন দোয়াগুলো পড়ছে, উস্তাদের খেদমত করছে। এই বাচ্চাটা বাসায় গিয়ে আপনি মোবাইল তার হাতে দিয়ে দিচ্ছেন, 40 দিনে যতটা অগ্রগতি হয়, এই 1 দিনে তার থেকে কয়েক গুণ বেশি অধোগতি হয়। বাচ্চা পেছনে চলে যায়। এই জন্য আপনাদের সতর্কতা প্রয়োজন। আপনারা বাবা মা কোন ধরনের একজন আরেকজনের সাথে আচরণ করেন, ফ্যামিলিতে কোন ধরনের কথাবার্তা হয়, মিথ্যা কথা কি পরিমাণ বলেন, এগুলোর প্রভাব বাচ্চার উপর পড়বে কিনা আপনি, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে, গার্ডিয়ানদেরকে, শিক্ষকদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমি এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।